আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। নিউ একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। মামা বাড়ি থেকে অত রাতে কালকে এসে এমনি রাত করে ঘুমিয়েছিলাম। আসতে না আসতেই সাডেনলি প্ল্যান হলো ভোরবেলায় যেতে হবে আমাদেরকে শপিং করতে, কারণ দিদির বিয়ে আসছে। দিদির বিয়ে শপিংটা আজকে না করলে এরপরে আর টাইমই হবে না। তার জন্য ভোরবেলা আমি, দিদি, তারপর মামনি মানে দিদির শাশুড়ি, আর তুফানদা মানে দিদির দেওর, আজকের প্ল্যানটাই 4 জন মিলেই আমরা যাচ্ছি। মায়ের তো স্কুল আছে, মা যেতে পারবে না। সকলে মিলে চলে গেছিলাম স্টেশনে। এবার ট্রেন ধরবো। ট্রেনের আশায় আমরা দাঁড়িয়েছিলাম, ট্রেনটা কখন আসবে সেটাই অপেক্ষা করছিলাম। আমরা কিন্তু ভাবলাম এই মনে হয় গেল ট্রেনটা ছেড়ে, কারণ যা পুরো কাঁটায় কাঁটায় গিয়ে পৌঁছেছিলাম। ফাইনালি ট্রেনে উঠে গেছি। ওখান থেকে আমরা সোজা গেলাম নৈহাটিতে। নৈহাটি দিয়ে কিন্তু আবার ট্রেনে উঠতে হবে। যা দূরে যাচ্ছি এখন কিন্তু বলবো না যে কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। ফাইনালি অনেকটা ট্রেন জার্নি করে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সেই সকালে কোনো রকম আমরা 7টার পরেই বেরিয়ে গেছিলাম, মানে খাওয়া নেই দাওয়া নেই ঠিকঠাক, আমরা ফ্রেশও হতে পারিনি। তাই লোকেশনে নেমেই আমরা ফার্স্টে খাওয়ার জন্য চলে গেছিলাম একটা হোটেলে। একটা ভালো হোটেল খুঁজে আমরা সকালে টিফিনটা সেরে নিলাম ওখান থেকে। পরোটা, আলুর দম, ঘুগনি এইসব আমরা খেয়ে নিলাম। পরোটাটা কিন্তু রুটির মতোই ছিল, কিন্তু বেশ ভালো ছিল, খুব একটা অয়েলিও ছিল না। এরকম পরোটা আমি ফার্স্ট টাইম খেলাম। চলো সবাই মিলে পেট পুজো তো করেই নিয়েছে। এবার রান্নাঘাট দিয়ে আমাদের অনেকটা যেতে হতো, তাই আমরা সোজা টোটোতে উঠে গেছি। মামনি তো পুরো সেজে গুজে গেছে, কিন্তু আমি আর দিদি পুরো নর্মাল ভাবেই চলে গেছি। মানে কিচ্ছুই করিনি। তার জন্য লিপস্টিকটা নিয়ে আমি গাড়ির মধ্যে একটু ঘষে নিলাম। কি করব বলো, নর্মাল এত দূরে গেছি, নর্মালভাবে তো চলেই গেছি, শুধু জামাটা পরার দরকার সেইটুকানি। তার জন্য ভাবলাম লিপস্টিকটা নয় ঘষেই নিই, গাড়িতে বসে কি যায় আসে। দেখো আমরা কল্যাণী ব্রিজের দিয়ে যাচ্ছি এখন। আমরা ভেবেছিলাম যে স্টেশন থেকে নেমে হয়তো কাছাকাছি, কিন্তু অনেকটাই যেতে হয়েছিল টোটোতে করে। আবার এখানে আমার আলাদাভাবে যেতে হয়, ব্রিজ অবধি ছাড়লে আলাদা, আবার ব্রিজ টপকালে আবার আলাদা। এই যে চলে এসেছি কোথায় বলো তো, বালাজি শোরুমে। সবাই মিলে আজকে এসেছি বালাজি শোরুমে শপিং করার জন্য। এই দিকের রুটগুলো আমার কোনোদিন আসাই হয়নি, তাই ডিস্টেন্সটা আমি জানি না। আমার তো অনেকটা দূর মনে হয়েছে। তা আমরা ঢুকেই দেখছি একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ঢুকেই লাগলো বাবা। বালাজি শোরুমের পুরোই এলাকাটা জুড়েই হয়তো তাঁতিরা তাঁত বোনে বা শাড়ি সেলাই করে, পুরো মেশিনের আওয়াজ হচ্ছিল, তোমরা তো শুনতেই পেলে, তোমাদেরকে দেখালাম। চলো আমরা তো উপরে একদম উপরের দিকে উঠে গেছি। সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা শাড়িগুলো দেখছিলাম। আবার এদের আবার শাড়ির কালেকশন আলাদা আলাদা পাটে পাটে রাখা ছিল, তাই আমরা আগে গায়ে হলুদ এইসবের শাড়িগুলো দেখে নিচ্ছিলাম। আর এখানে আমি দিদিকে এসে এই ব্লু কালারের শাড়িটা নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, সিম্পলের মধ্যে অনেকটা গর্জিয়াস ছিল। আর ওরা তো দেখছে আমি এদিক থেকে বিভিন্ন রকমের শাড়ি নিয়ে ট্রাই করছিলাম, দেখাচ্ছিলাম। দেন ওখান থেকে আমরা অনেক কিছু শাড়ি দেখে ডাউন ফ্লোরে চলে আসি। ডাউন ফ্লোরে এসে মাদের জন্য কিছু শাড়ি কালেকশন দেখি। আর এখানে পুচুদার ভাই ভাবছে যে বোরিং হচ্ছি, যে 3টে মেয়ের সাথে এসে গেছি, কি বলবো। কিন্তু যাই হোক, পুচুদার ভাই তো বোরিং হয়ে বসে আছে। আমরা এদিকে আবার বেনারসি কালেকশনে চলে এলাম, বেনারসি দেখবো বলে। সবার লাস্টে হলো আমার দিদির কালেকশন, মানে যে ব্রাইড তার লাস্টেই হচ্ছে, ভাবো তো। যাই হোক, ওর সবই হয়েছে, মানে এবার বেনারসিটা বাকি আছে, তাই আমরা বেনারসিটা দেখছিলাম। ওকে বললাম একটু কালারিং এর মধ্যে দেখতে, ইউনিক কিছু। বললো না, আমার রেড পরার ইচ্ছা। ওর পুরোটাই রেড পরার ইচ্ছা। স্বাভাবিক, যে ব্রাইড তার একটা নিজস্ব ইচ্ছা অনিচ্ছা থাকেই, তো অফকোর্স ওটা ওর বিয়ে। তাই বললাম ওকে আমার চয়েসটা বাদ দে, তোরটা এবার দেখ। একটু চেরি রেড কালারের মধ্যে হলে ভালো হয় কালারটা, না? মোটামুটি সবারই শাড়ি হয়ে গেছে। এবার মামনি একটু দেখছিল বেনারসি, আর দিদিও একটু বেনারসি দেখছিল। আর এখানে দেখো অনেক কালেকশন ছিল বেনারসি, মানে তুমি দেখে শেষ করতে পারবে না। যত দেখবে তত তোমার মানে যেন কনফিউজড হয়ে যাবে। তাই আমরা বলছিলাম যে এবার কোনো একটা চয়েস করে নে। দেখো মলটা পুরো শাড়ি, মানে সব কিছু পাওয়া যায় ওখানে, ওভারঅল তুমি যা চাইবে সব। আর শাড়ির এত কালেকশন তুমি দেখে শেষ করতে পারবে না, মানে যত দেখবে তুমি নিজে কনফিউজড হতে থাকবে, আর তুমি বুঝতেও পারবে না। তার জন্য আমরা অনেকক্ষণ দেখার পরে লাস্টে একটার মধ্যে এলাম চয়েসে। তো আমি বললাম ওটা ট্রায়াল দিয়ে দেখ কী হয়। স্বাভাবিক, ব্রাইড তো, কারণ সব সময় সবাই চাইবে যে সবাই বেস্টটা যাতে পড়তে পারে। চলো বিয়ের কালেকশন তো গেল, এবার বৌভাতের জন্য মামুনি একটু দিদিকে শাড়ি দেবে সেটা দেখছিল। আমাদের তো একসাথে একই দিনেই অনুষ্ঠানটা হবে, বৌভাতটাও হবে, ওটা বাড়িতে হবে। তাই আমরা দুই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। মানে এইটা আবার এই ফুলটার মতো ডিজাইনের কাছে দুটো বাড়ির শপিং একসাথে হচ্ছে, মানে বিশাল শপিং আজকে নিয়ে যেতে হবে আমাদের। তো চয়েস তো সব হলো, এবার তো ট্রায়াল দিতে হবে নাকি, তাই চলে গেছিলাম ওর শাড়িগুলোকে নিয়ে আমরা ট্রায়াল দিতে। বাচ্চাটা দেখতে এসেছে বউ সাজ্জে দেখে।
দিদি আমার ওপিনিয়ন নিচ্ছিল যে কেমন লাগছে। আমি বললাম দেখ পুরোটা তো ব্রাইড সেজে এখানে বোঝা সম্ভব না, বাট শাড়িটা ভালোই লাগছে বেশ। আর রিসেপশনের শাড়িটা ও পরে একটু দেখে নিল। আমার তো দুটো শাড়ি বেশ ভালো লেগেছে। দেন আমরা চলে এলাম চুন্নি দেখার জন্য, মানে মাথার ওড়নাটা। তো আমাদের তো শাড়ি চয়েস করা হয়ে গেছে, ফাইনালি হয়েছে। আর এখানে সবাই জানি না কেন ফোকাসটা এই দিকটাই ছিল, কারণ ব্রাইডের শপিং করতে গেছে তো স্বাভাবিক। ওখানে কিন্তু প্রায় বিয়ের শপিংগুলোও হচ্ছিল, আর অনেকে নর্মাল যেরকম আসে। আর বিয়ের জন্য কেনাকাটা করার জন্য মানে মাস্ট একদম বালাজি শোরুম পারফেক্ট। দেন সবার লাস্টে আমার পালা, আমি এবার লেহেঙ্গা দেখতে চলে গেছিলাম। শাড়ি চুড়িদার এইসব তো পরি, আমি বলেছি আমি দিদির বিয়েতে লেহেঙ্গাই পরবো, আগের দিয়ে আমার ভাবাই ছিল। নেক্সট টাইম আমাদের লেহেঙ্গা নেওয়া হয়ে গেছে, এবার বাবাদের পালা। বাবাদের পাঞ্জাবিগুলো তুলে নিলাম। ছেলেদের আর কি বেশিক্ষণ তো সময় লাগার কথা না, আমাদের মেয়েদের বাবা এত চয়েস করতে হবে কি বলবো। ছেলেদেরটা ফাটফাট করে তুলে নেওয়া যায় পছন্দ করে, বেশ ভালোই লাগছিল বাবাদের পাঞ্জাবিগুলো। আর এখানে ব্যাগে পুরো ভর্তি হয়ে গেছে, দেখো না। মামুনি তো বসে বসে পাহাড়ে দিচ্ছিল জামা কাপড়গুলো, লাস্টে উনি হাঁপিয়ে গেছে। আমরাই ঘুরে ঘুরে বাবাদেরগুলো কেনাকাটি করে নিই। শুধু বরের পাঞ্জাবিটাই নেওয়া হয়নি, যেহেতু পুচুদা আসেনি, পুচুদার সাইজটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, রিস্ক নিয়ে আর নিলাম না। চলো ফাইনালি সব তোলা হয়ে গেছে, এবার বিল কাউন্টারে বিলিংটা করে নিই। ওই যে বললাম পুরো ব্যাগ ভর্তি করে আমরা নিয়ে যাচ্ছি। আমাদেরকে একটা বড় ট্রলিও গিফট করেছে, অবশ্য যা টাকার আমরা শপিং করেছি ট্রলিটা মানায় না, বাট ট্রলিটা দিয়েছে বলে কিন্তু আমাদের একটা জিনিস সুবিধা হয়েছে, নয়তো কোথায় যে নিয়ে যেতাম সবগুলো। এবার পালা কে কোনটা বয়ে নিয়ে যাবে। আমরা তো ভাই দেখেই হাঁ হয়ে গেছি যে কিভাবে নিয়ে যাব রাস্তা দিয়ে। দিদি আমরা সবাই বলাবলি করছিলাম, ভাগ্যিস পুচুদার ভাই এসেছিল, একটা ছেলে না থাকলে যে আমরা কিভাবে নিয়ে যেতাম ভগবানই জানে। তো এখানে আমরা এবার বেরিয়ে পড়েছি সবকিছু নিয়ে। টোটোতে তো এবার উঠতেই হবে। টোটোতে তো আমাদের বসারই জায়গা নেই, ব্যাগগুলোই আমাদের জায়গা রিজার্ভ করে নিয়েছে। সেই সকাল 7:30টার আগে বেরিয়েছিলাম, আর এখন দুপুর 4টে, সরি দুপুরও বলা যায় না, বিকেল হয়ে গেছে। আমাদের তো ট্রেন লেট হয়ে গেছে জানো তো, এত দূরে গেছি, ট্রেনেরও একটা ব্যাপার। স্টেশনে গিয়ে ব্যাগের ওপর ব্যাগগুলোকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি সবাই মিলে। আমাদের আর দুপুরে লাঞ্চই করা হয়নি, কারণ অত দূর আবার 3 ঘন্টা জার্নি করে ঘরে পৌঁছাতে হবে, অলরেডি বিকেল হয়ে গেছে। আর পুচুদা একা ভাই আমাদের 3টে মেয়েকে নিয়ে বেরিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ স্কিপ করেই আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেন ক্যান্সেল হবে, লাস্টে শিয়ালদার ট্রেনেই উঠে পড়ে শিয়ালদায় নেমে নিলাম। এবার আমাদের উবেরে ওঠার পালা। তো চলো, অনেক জার্নির পর অবশেষে এবার বাড়ির দিকে ফিরবো, বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হব। ততক্ষণে তোমাদের কিন্তু ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুনভাবে। চলো ততক্ষণে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।